শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে মহালয়ের আগের দিন। ভাদ্র মাসে তো সবাই ঘরদোর ঝাড়ে, আমি তো তা করে উঠতে পারিনি, কেননা মেয়ের পরীক্ষা চলছিল। তাই আজকে সমস্ত কিছু ঘর বাড়ি ছেড়েছিল কমপ্লিট করে ফেলছি, যেভাবে পারি, যেটুকু পারি। পুরো হয়তো পারবো না, আর এমনি তো প্রতিদিনই ঘর ঝাড়ি, বলতে গেলে ঝাড়ো যখনই ঝাড় দিই তখনই একটু পরিষ্কার করে নিই। তো ওই রান্নার জায়গাটা অনেক দিন পরিষ্কার করা হয় না, হ্যাঁ, ওই জন্য আজকে করছি। ঘরটা পুরো কমপ্লিট করে ফেলি পরিষ্কার করে। তাই ভাবলাম যে আপনাদেরও দেখাই। আর এদিকে দেখেন, আমার রিমি, মিনি, গিনি চারটেতে এক জায়গাতে হয়েছে, এক জায়গায় হয়ে খেলা করছে। আর এই ছোট্ট পুচকে বেড়ালটাকে না আমার কুকুর খুব ভয় পায়। আর আকাশটা এদিকে মেঘলা, দেখেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। জানি না এবারে পুজোয় যে কি হবে। এবার চেয়ারের উপর উঠে রাশে সেটা দিয়ে করছি, মানে এতটাই রান্নার জায়গাটা অপরিষ্কার হয়ে রয়েছে যে ঝুল ঝাড়ুতে হচ্ছে না, যার জন্য ঝেঁটা দিয়ে যাও করছি। টাইম পাই না তো করার, ওই জন্য হয় না। হ্যাঁ, এই ছবিটা যে কবে থেকে মুজবো করি, কিন্তু মোছার আর টাইমই হয় না। সামান্য একটুখানি কাজ, কিন্তু এটা করবো এইভাবেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ দিয়ে ঝেঁটা দিয়ে, মানে এইভাবে আমি মেকানিকিগিরি করছি। তা এইবার আসলাম এই ঘরটা পরিষ্কারই ছিল, তাও সামান্য একটু ঝেড়ে নিচ্ছি। জানলাগুলো ভালোভাবে পরিষ্কার করছি, জানলাগুলো, টিভিটা ঘর ঝাড়া হয়ে যাওয়ার পর টিভিগুলো মুছে নিচ্ছি। এবার কমপ্লিট হয়ে গেছে। ফ্যানটা বাকি ছিল, ফ্যানটা শুরু করেছি। আসলে হয় না, বুঝেছেন তো, করবো করলেও হয় না। এই পুজো উপলক্ষে ভালোভাবে ঝাড়া হচ্ছে, দেখেন টুলের উপর উঠে করছি। আর এদিকে পাশ থেকে মেয়ে বলছে, মা তুমি যেন পড়ে যেও না। বাবা বলছে তুই ধর। এবার ও আবার অন্য কাজে ব্যস্ত, ওই জন্য ধরতেও পারছে না। এইভাবেই হচ্ছে মামের কাজ। ঘর ঝাড়া কমপ্লিট। এইবার বিছানার চাদর পাল্টে নিচ্ছি, পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার পাশ থেকে মেয়ে বলছে তুমি এখন রেখে দিও, অন্যান্য কাজগুলো করে নাও। আমি না, একবারে কমপ্লিট করে নিই, গুছিয়ে নিয়ে তারপরে নামবো, নাহলে সেই তো আমাকেই পরে করতে হবে। আর যে কাজ কমপ্লিট করে যখন একটু স্নান করে সে শোবো, তখন আর ইচ্ছাও করবে না যে আবার পরে এই কাজটা করি। ওই জন্য একেবারে করে নিলাম। কমপ্লিট না করলে ভালো লাগছিল না। ঘরদোরগুলো আর পুরো ছিটানো আছে। একা হলে যা হয়, ওই যে মেয়ে এবার এলো আমার সঙ্গে করতে, যে বা আমি এইগুলো করবো। আমি হ্যাঁ করো। আর মার এদিকে শরীরটা ভালো লাগছে না বলে মা বিছানা ঝাড়া হয়ে গেছে, মা শুয়ে পড়েছে। মা বলছে আমি আর বসে থাকতে পারছি না, যেহেতু আমাদের ছোটো ছোটো দুটো ঘর, তো ওই জন্য মানে বসা শোয়ার জায়গা নেই। আর মেয়ে